বাবু বাবু খুব ভালো খুব ভালো বৈদ্যুতিক কালসুবাই সব সাংবাদিক আছে চাকরি থাকবো ভালো লাগে না সব ঠিক আছে তো দাঁড়ি করছে আইটা কালি বুঝা না সংস্থার সভাপতি সচিব এবং জানি আপনার এবং সেই সঙ্গে অনেক কাঠখড় পুড়িয়েছেন উনি। আমরা অনেকদিন ধরেই দেখছি ফুটবলের জগতে রেফারির যে ভূমিকা সেটা উনি অনেক দায়িত্বশীলভাবে পালন করছেন। সবার কাছে বিশেষ করে যারা খেলা পাগল মানুষ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ জাতীয় ক্রীড়া দিবস। আর সেই জাতীয় ক্রীড়া দিবসটা হচ্ছে আমাদের এই আদর্শ খেলোয়াড়দের কাছে ধ্যানচাঁদ, যার এখানকার আজকের যে অনুষ্ঠানে যারা সম্মানিত হবেন খেলোয়াড়রা, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তাদের যে দায়িত্ব সেটা অনেকটা বেড়ে যাবে বলে মনে করি। সেটা একটা সমাজের কাছে এক নতুন দিশা এবং আলোর দিশা দেখাবে বলে আমি মনে করি। আমরা সবাই জানি ধ্যানচাঁদের জন্মদিন হিসাবেই এটাকে পালিত করা হচ্ছে। 2012 সাল থেকে আমাদের ভারত সরকার এটাকে স্বীকৃতি দিয়েছে জাতীয় ক্রীড়া দিবস। জাতীয় ক্রীড়া দিবসের উদ্দেশ্য অনেকে কিন্তু ভাবে শুধু হকি খেলা। হকি খেলা নয়, কিন্তু হকির জাদুকর ছিলেন ধ্যানচাঁদ, কিন্তু সব খেলাকেই প্রাধান্য দেওয়ার জন্য জাতীয় ক্রীড়া দিবস মানে হলো ক্রীড়াকে প্রাধান্য। নট অনলি দ্য স্পোর্টস অফ হকি, অল স্পোর্টস। আজকের দিনে স্পোর্টসটাকে সব দেশে এত গুরুত্ব দেওয়া হয়, কারণ স্পোর্টস ছাড়া একটা মানুষ সুস্থ থাকতে পারে না। আমাদের সুস্থ জীবনযাপনের জন্য আমাদের বডি, মাইন্ড, সোল অ্যান্ড স্পিরিট, এই চারটে অর্গানকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য উপস্থিত সুধীমণ্ডলী, শুভ কয়টা লাগছে এখন? শুভ সকালই রয়েছে। আজকের দিনটি বিশেষ তাৎপর্য হলো 2 বছর আমরা হকি ম্যাচ করেছি। চেষ্টা করব আগামী দিনে যাতে এই সময়টার আবহাওয়া সঠিকভাবে থাকে, যাতে আমরা এই খেলোয়াড়দেরকে নিয়ে একটা ম্যাচ করতে পারি। আর আবারও যারা এখানে প্রাক্তন খেলোয়াড়, বর্তমান খেলোয়াড়কেও দেখতে পাচ্ছি। এখানে আমাদের আসামের গর্ব রেফারি মাজিদ আছে, আমাদের আরেকজন ক্রিকেট খেলোয়াড় উর্মিলা চ্যাটার্জি, যে আসামকে প্রতিনিধিত্ব করেছে। তাছাড়াও আরও খেলোয়াড়রা এখানে আছে। আজকের দিনে ওদেরকে সংবর্ধনা করে আমার মনে হয় সঞ্জীবদার বরাক বার্তাই সংবর্ধিত হচ্ছে। এই বলে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের খুব প্রয়োজন। যারা এসব করে না তাদের কিন্তু শরীর খারাপ হলে মন খারাপ হবে। যারা স্পোর্টস করবে তারা কোনো দিনই এই প্রবলেমে ভুগবে না। ফিজিক্যাল এক্সারসাইজ করলে কী হয়, শরীরটা চনমনে থাকে। স্পোর্টস যারা করে, যারা স্পোর্টসের সঙ্গে জড়িয়ে আছে, তারা এইভাবে শরীরটা সুস্থ থাকে, সুঠাম থাকে, সবসময় ভালো থিঙ্কিং, গুড থিঙ্কিং হয়। পজিটিভ ভাইব আমাদের মধ্যে আনার জন্য স্পোর্টসের ভীষণ প্রয়োজন। আজকের দিনে খেলাধুলাটাকে এডুকেশনের ইন্টিগ্রাল পার্ট বলা হয়। কেন? সবাই জানি যে
আজকে যে কোনো এডুকেশন লেভেলে, ইনস্টিটিউশন হোক, ইউনিভার্সিটি হোক, সব লেভেলে কিন্তু স্পোর্টসকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ স্পোর্টস না হলে যে কোনো স্টুডেন্ট দেখবেন, ভালো স্টুডেন্ট খুব শরীর খারাপ থাকে, ওরা সুস্থ থাকে না। সুস্থ থাকার জন্যই স্পোর্টসকে পার্ট করতে হবে, জীবনের পার্ট। প্রতিদিন 1 ঘন্টা ময়দান পে, এই স্লোগান দিচ্ছে আজকাল। দিনে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নিজের জন্য চিন্তা করব। সারাদিন কাজ করি, পড়াশোনা করি, অফিস যাই, সব কিছু করি, নিজের শরীরটাকে নিয়ে কেউ ভাবি না। যখন শরীর খারাপ হয় তখন মনে হয় কেন হলো। আর এই শরীর খারাপ হবে না যদি সবসময় সুস্থ থাকতে হয়, তাহলে আমাকে ইমিউনিটি ডেভেলপ করতে হবে নিজের মধ্যে। এবং স্টুডেন্টদেরকে আমি বিশেষ করে অনেক জায়গায় বলে থাকি যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাকে প্রাধান্য দেবে, তাহলে কিন্তু ভালো স্টুডেন্ট হতে পারে। আমি যুবসংঘতে 8 পরে তো মাও ছিলেন, তো খেলার স্বপ্ন অনেকদিন আগে থেকে। আমি ব্যাডমিন্টন খেলতাম, রাধারানী নাথ। মহিলারা মোটামুটি বান্টি ছিল, তাহেরা বেগম, ওদের সময় আমি ব্যাডমিন্টন খেলতাম। তারপর ব্যাডমিন্টনটা অনেক কস্টলি ছিল আমাদের দ্বারা, যে কোনো ফাইন্যান্সিয়াল নাই। তো কী করে, বাবা ছিলেন মাস্টারটা, খেলাটাকে আগিয়ে না নিতে পেরে তখন আমার ইচ্ছা ছিল যে আচ্ছা যা, তখন যখন আমার একটু ফাইন্যান্সিয়ালি প্রবলেমটা সলভ হয়েছে, দেখি আমাদের পাশের মানুষকে একটু আগিয়ে নিয়ে যেতে পারি। তখন একটা ক্লাব করলাম দাদুর নামে, গ্রিন ব্লু মোহন ক্লাব। ওই ক্লাবে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে আমাদের একটা ক্রিকেট টিমও ছিল সি ডিভিশনে, গ্রিন ব্লু মোহন ক্লাব নামে। তারপর হঠাৎ করে ওই প্রীতম দাস প্রথম আমার হাতে গড়া। এখনো ও ফোন করে আমাকে, দিদি কি ভালো আছো? আমি বলি ভালো করে খেলো। তারপর তো আর সব বিয়ে হয়ে গেল, ক্লাবও চলে গেল। আর এখন তো ওই বাচ্চাদেরকে দেখলাম না, ওদের তো মোটিভেশন নাই আমাদের দিকে, আমার মতো হতে পারবে না। তারপর বললাম নেও করো। তো ছোটটাকে দিয়েছি যুগাতে, দেখছি একটু। আর বড়টা কুম্ফু করেছিল, এই খেলার প্রতি অত ইন্টারেস্ট নাই, কিন্তু শরীর সুস্থ রাখতে খেলতে লাগে। আমি এখনো জিম করি, আমি এত মোটা কিন্তু এখনো জিম করি। কেন? আমার শরীরের জন্য আমি আধা ঘন্টা ঠিক টাইট বের করি, কেন শরীরকে সুস্থ রাখতে হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ।